আলাইকুম। জীবনে যত বড় হবেন তত বিনয়ী হবেন। মনে রাখবেন, এই পৃথিবীতে আপনি নিজেকে বড় মনে করেন, আপনার চাইতে বড় কিন্তু থাকে, এটাই স্বাভাবিক। অমিতাভ বচ্চনের নিজের জীবনী থেকে, জীবনে যে বই লেখছে, বই থেকে একটা ঘটনা তিনি শেয়ার করে। তিনি একবার দিল্লি থেকে মুম্বাই যাচ্ছিল প্লেনে। তো প্লেনে সবাই তার সাথে ছবি তোলার জন্য খুবই আগ্রহ। নায়ক তখন অমিতাভ বচ্চনের কেরিয়ার খুব তুঙ্গে আর কি। সবাই নায়ক দেখলে আমরা যেটা করি, সবাই ছবি তোলার জন্য, কথা বলার জন্য ব্যস্ত হয়ে থাকি। তো উনি দেখলে ওনার পাশেই একটা লোক, শিক্ষিত ভদ্র, নর্মাল জামা কাপড় পরে তিনি বসে আছেন। তার অমিতাভ বচ্চনের প্রতি কোনো আগ্রহ নাই, কথা বলার জন্য কোনো ইন্টারেস্ট নেই। ভদ্রলোক পেপার পড়তেছে কিছুক্ষণ, জানলার বাইরে তাকাই রয়েছে কিছুক্ষণ, আর কথা কথা ধন্যবাদ লেগেই গেছে। তো এটা দেখার পর অমিতাভ বচ্চনের কিউরিওসিটি অনেক জেগে গেছে। কী রে, আমি নায়ক, আমার সাথে ছবি তোলার জন্য, কথা বলার জন্য এত লোক আগ্রহ থাকে, হাজার হাজার লোক লাইন দিয়ে থাকে, তাহলে এই লোকটার কী সমস্যা? তো অমিতাভ বচ্চন নিজ থেকেই আগ্রহ করলো কথা বলার জন্য। আপনি কি, হাই কেমন আছেন? ভালো। আচ্ছা, আপনি কি সিনেমা দেখেন? তখন ভদ্রলোক উঠছেন, না আমি সিনেমা তেমন দেখি না, খুব কম দেখি, লাস্ট 1 বছর আগে এটা দেখছিলাম। ব্যাস এইটুকুই কথা হয়েছে। তো যখন প্লেন ল্যান্ড করলো, ল্যান্ড করার পর অমিতাভ বচ্চন নিজ থেকেই আবার হ্যান্ডশেক করার জন্য হাতটা বাড়িয়ে দিলেন, বললো আমি অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন মনে করছিলেন হয়তো তার পরিচয় দিলে উনি অ্যাস্ট্রোনাস, না আসমক অ্যাস্ট্রোনাস যেটা বলি আর কি, অবাক হয়ে যাবেন। কিন্তু এখানে অবাক হয়ে গেছেন অমিতাভ বচ্চন নিজেই। যখন বললো হ্যাঁ আমি অমিতাভ বচ্চন, ফিল্ম সুপারস্টার, বলিউড, তখন প্রত্যুত্তরে ওই লোকটা বলল, ধন্যবাদ, আমি JRD টাটা, মানে রতন টাটা, ইন্ডিয়ান অন্যতম একটা বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, হাজার হাজার কোটি টাকার মালিক রতন টাটা। তাহলে কোথায় অমিতাভ বচ্চন আর কোথায় রতন টাটা? মানে হাজার হাজার কোটি টাকার মালিক, আর উনি একটা বলিউডের নায়ক। তাই বুঝেন, জীবনে আপনার সাথে অনেক বড় কেউ থাকে, আছে, থাকবে। অর্থাৎ যত বড় হবেন বিনয়ী হবেন। ধন্যবাদ।